প্রচণ্ড রোদ। আমি কথা বলি আপনাদের সাথে। প্রচণ্ড রোদ, আমার আর বলার অপেক্ষা রাখে না। আপনারাও জানেন রোদে ঘাস গাছপালা শস্য সব পুড়ে যাচ্ছে, এবং আমার এখানেও তাই। এই দেখেন, এই ঘাসগুলো দেখেন সব পুড়ে যাচ্ছে, সব পুড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ক্ষেত। এটা মাশাআল্লাহ ভালো আছে। ভালো থাকার কারণ হচ্ছে আমি গত সপ্তাহেও এই ক্ষেতে আমরা সেচ দিয়েছি, এবং আজকেও এই আমরা সেচ দিচ্ছি। এই যে আমাদের ক্ষেতে পানি, এই যে আমাদের ক্ষেতে পানি, এটা আমরা সেচ দিচ্ছি। এই সেচ দেওয়ার ফলে একদিন পরে হয়তো আমরা সার দিয়ে দিব, এবং ঘাসগুলো সুন্দর ওই যে দূরের মতো সুন্দর ঘাস হয়ে যাবে। এই গরমে আসলে সেচটা খুবই প্রয়োজন, প্রত্যেক প্রাণী বলেন গাছপালা বলেন সব কিছুর জন্যই। এখন সবার তো সেচের ব্যবস্থা থাকে না, কিন্তু সেচ দিতে পারলে ঘাসগুলো খুব সুন্দর হয়। এই যে আমরা খুব সুন্দর করে সেচ দিচ্ছি। এই দেখেন পাশে ক্ষেতটা দেখা যায় একদম খড়খড়া, একদম খড়খড়া। এই গাছগুলো হচ্ছেই না একমাত্র সেচের কারণে। আর এই যে আমরা, এই যে আমাদের এই যে মোটর দিয়ে পানি আসতেছে এখান দিয়ে, এই জন্য পানি আসতেছে। এই যে এই পাইপটা একটু উঁচু কত করো, তাকে উঁচু মতো করো করো করো। এই এই যে পানি আসতেছে, এই যে আমার ছেলে ধরছে, এই যে জারিফ জামান ধরছে। আর একটু উঁচু করো পাইপটা, করো করো। হ্যাঁ এই দেখছেন, এটা হচ্ছে হ্যাঁ, এইভাবে খেতে পানি দিতে হবে। রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দেবো রেখে দাও। হ্যাঁ, জারিফ যেমন দিল, এইভাবে যদি ঘাস ক্ষেতগুলোতে চাষ মানে পানি সেচ দেওয়া যায় তাহলে ঘাস খুব ভালো হবে, ফলন। এই যে ফলন আমাদের খুব বেশ ভালো হয়েছে। এটা হচ্ছে জারা হাইব্রিড 1, এবং ঘাসের মধ্যে এটাই বেস্ট ফলন। কত সুন্দর ফলন। এই আমার পানি বন্ধ চলে আসছে। ঠিক আছে, ছাগল কই ভাই? ও ছাগল তো ভাষায়। আর এইটাও আমি নতুন লাগিয়েছি, এটাও কিছুদিন আগে দেওয়া হয়েছে সেচ, আজকে হয়তো আর দেবো না। তো ঠিক আছে, এই পর্যন্ত শেষ করছি। তো মূল বিষয় হচ্ছে ঘাস চাষ করতে হলে আপনার সেচের ব্যবস্থা করতে হবে। সেচের ব্যবস্থা যদি ভালো না থাকে তাহলে ফলন ভালো পাওয়া যাবে না। এবং শুধু সেচ না, এবং সেচের আগে কিন্তু আমরা দুই ঘাসের মানে আইলের মাঝখানে যে আগাছাগুলো ছিল সেই আগাছাগুলো আমরা কেটে দিয়েছি। সেই আমরা কেটে ফেলে দিইনি, সেই আগাছাগুলো কেটে কেটে আমরা সুট ঘাস বলে ছোটো ছোটো ঘাস, সেগুলো কেটে আমরা আবার গরুকে খাওয়াইছি। গরুকে খাওয়ানোর পর যখন সুট ঘাস একদম পরিষ্কার হয়ে গেল, তখন আজকে আবার পানি দিয়ে দিচ্ছি। আজকে পানি দেওয়ার পর হয়তো আমরা কালকে, ইনশাল্লাহ কালকে আমরা সার ছিটাই দেবো। মাসাল্লাহ দেখবেন 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহ 10-12 দিনের মধ্যে আবার সুন্দর এই যে এরকম টকবক টকবক করে এরকম ঘাস হয়ে যাবে। এই যে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।